ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়। অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তর মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। কন্যেরে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। কন্যেরে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ছাড়পত্র চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি কমল স্যার আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির আমরা অনুশীলনী 4.3-এর বীজগণিত রাশির যোগ ও বিয়োগ এই সম্পর্কিত আজকে আমরা 9 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে এই অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখিয়েছিলাম। সদৃশ্য রাশি কি, বিসদৃশ্য রাশি কি, তারপর হচ্ছে তোমার কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, এই জিনিসগুলো আমি তোমাদেরকে গতদিন বুঝিয়েছিলাম। আজকে আমরা তার ধারাবাহিকতায় তোমাদের 26 নম্বর গাণিতিক সমস্যা থেকে আমরা আজকে 33 নম্বর গাণিতিক সমস্যা পর্যন্ত সমস্যার সমাধান করে দেবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? আমরা শুরু করি। আর তোমাদের কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা বা কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবে। আমার দেখবে স্ক্রিনে নাম্বার থাকে, আর হচ্ছে আমার এটা সব কিছু তোমাদের ওখানে আমার কীভাবে আমার
জিমেল ইমেলের অ্যাড্রেসও আছে, তোমরা এটা ইয়ে করবে, আমাকে কোনো সমস্যা হলে ফোন করবে বা আমাকে মেল করবে, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদেরকে প্রত্যেকের কাছে অনুরোধ, প্রতিদিন মানে আমার ওই অনেকগুলো ইয়েতে আর কি এটা পাঠাতে হয় অনেকটা সাইটে। তা আমি চাচ্ছি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো, তাহলে দেখবো তোমরা প্রত্যেকে যখনই সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে এটা সঙ্গে সঙ্গে চলে যাবে, আমাকে আর কষ্ট করে সবার কাছে পাঠানো লাগবে না। ঠিক আছে, তাহলে তোমরা এটা দেখো। আমরা এখন শুরু করি 26 নম্বর গাণিতিক সমস্যা থেকে। 26 নম্বর গাণিতিক সমস্যাটা বলেছে এখানে যে 26 নম্বর ম্যাথটা বলছে যদি এ স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এত সি স্কোয়ার সমান সমান এত হয়, তবে দেখাও যে এত সমান সমান এত। তাহলে এখানে আমাদের কিছু মান দিয়ে দিয়েছে 3টে রাশি, আর দিয়ে আমাদের বলছে কি বাম পক্ষ দিয়ে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা লিখবো এখানে দেওয়া আছে কি এ স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমি নিচে লেখার কথা, কিন্তু এটা যেহেতু আমি মানে জায়গার সংক্ষিপ্ততা, সেই জন্য আমি পাশাপাশি লিখলাম বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার। হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি তো এখানে অবশ্য তোমার মানটা লিখতে ভুল করে ফেলেছিলাম, এখানে লিখেছিলাম ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অবশ্য হবে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেই জন্য আমরা এখানেও মানটা ভুল লিখেছিলাম, এখানেও ভুল হয়ে গেছিলো, আমি আবার একটু কারেকশন করে লিখে দিয়েছি। এবার দেখো এই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই জেড স্কোয়ার থেকে যাচ্ছে, তাহলে আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এটা সমান সমান আমরা লিখবো ডান পক্ষ। ঠিক আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ মানে কি করতে বলছে, দেখাতে বলছে। তাহলে আমরা এখানে লিখবো, বাংলায় লিখবো দেখানো হলো। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে স্যার এখানে আমি ডান পক্ষ লিখবো না, এবং লিখবো এখানে এবং ডান পক্ষ সমান সমান এত, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, সেটাও হবে। ঠিক আছে, আচ্ছা তুমি এটা দেখো। আমি এরপরে তোমাদের 27 নম্বর ম্যাথটা বলছে। 27 নম্বর ম্যাথটা সেম ম্যাথ, এটা এক্স সমান এত ওয়াই সমান এত জেড সমান এত হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 3 ইন্টু এ প্লাস বি প্লাস 2c। ঠিক আছে, তোমরা একটু দেখো। এরপরে আমরা এখান থেকে তোমার 27 নম্বর ম্যাথটা করবো, তোমরা একটু দেখো, দেখতে থাকলে আমি তার ভিতরে তোমাদের এটা একটু কাজ করি। হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি 27 নম্বর ম্যাথে যেটা দেওয়া ছিল এক্স সমান সমান এইটা, ওয়াই সমান সমান এটা, জেড সমান সমান এটা, আমাদের এখানে এক্স প্লাস বাম পক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এর মানটা আমরা এখান থেকে এই পর্যন্ত লিখেছি, ওয়াই মানটা এখান থেকে এই পর্যন্ত লিখেছি, জেড এর মানটা এখান থেকে এই পর্যন্ত আমরা লিখেছি। ঠিক আছে, আমরা এখন এর ভিতরে যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগটা দেখো, তোমার এখানে এই 5টা এ আর এখান থেকে 3টা এ বাদ যাচ্ছে, আবার একটা এ যোগ হচ্ছে, তার মানে কি 5a প্লাস এ, তার মানে কত 6a। 6a থেকে তোমার 3a বাদ গেলে এখানে অবশ্যই 3a থাকবে, এবং 3a যেহেতু 6a থেকে 3a বাদ যাচ্ছে, 6 বড়, 6 এর আগে প্লাস, তাই এখানে আমরা প্লাস 3a লিখবো। 7b থেকে 7b এই 7b আর হচ্ছে এই 7b অনলি b, এটা থেকে বাদ যাচ্ছে -2b, তাহলে 7b আর b হচ্ছে 8b, 8b থেকে তোমার -2b বাদ গেলে, মানে 2b বাদ গেলে আমাদের থাকে কত 8, এখানে 7 আর 1 8, 8 থেকে 6 2 গেলে 6 থাকে, 6b। এটা হচ্ছে আমাদের 9c, এটা 4c, এটা c। খেয়াল করো, এটার আগে প্লাস, এটার আগে প্লাস, তাহলে প্লাসগুলো একসাথে প্লাস করলাম। 9 আর 1 10, 10 থেকে তোমার 6 গেলে 9, 10 থেকে কত যাচ্ছে এখানে 4, 10 থেকে 4 গেলে আমাদের থাকে হচ্ছে -6, 6c। এবার দেখো এখান থেকে আমরা 3 কমন নিলাম, প্রত্যেকের ভিতর 3 মিল আছে, তাহলে মিল কমন দিলে a প্লাস 2b মাইনাস 2c। দেখো আমাদের ডান পক্ষ কি বলেছিল, এটা প্লাস হবে এখানে। ঠিক আছে, ডান পক্ষ কি বলেছিল, ডান পক্ষ বলেছিল প্রমাণ করো যে 3x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। এটা একটু আমি আলাদাভাবে লিখি, যে না একভাবে লিখি দিই, এখানে সমান সমান ডান পক্ষ। এবার এখানে লিখি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা হচ্ছে আমাদের শোধ বা দেখানো হলো। ঠিক আছে, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এরপরে আমি তোমাদের 28 নম্বর ম্যাথটা করাবো, তোমরা একটু এটা দেখো। 28 নম্বরের পরে আমি মুছে ফেললাম, এটা সময়ের সংক্ষিপ্ততা, সেই জন্য আমি এটা মুছে ফেললাম। তোমাদের
28 নম্বর ম্যাথটা কি বলেছে, দেওয়া আছে কত দেওয়া আছে, বলছে কি যে এই যে প্রথম রাশি যেটা আছে এইটা থেকে এত বিয়োগ করো। আমি যদি তোমাকে বলি 4 থেকে 2 বিয়োগ করো, তখন কি করতে হয় যে 4 বিয়োগ 2 সমান সমান একটা ক্যালকুলেশন করে নিতে হয়। ঠিক একইভাবে এখানে বলছে কি যে তোমার এইটা থেকে এই পুরো রাশিটা থেকে এই রাশিটা বিয়োগ করো। তাহলে আমরা এটাকে অবশ্যই উপর নিচে করে লিখবো। উপর নিচে করে লিখলে কত হয়, 3a প্লাস 2b প্লাস c, আর নিচে হচ্ছে তোমার 5a প্লাস 4b মাইনাস 2c। একটা জিনিস এই ক্ষেত্রে খেয়াল করবা, বিষয়টা হচ্ছে জাস্ট এর নিচে এ লিখবো, বির নিচে বি লিখবো, সির নিচে সি লিখবো। যেটা যেটা মিল থাকবে জাস্ট সেইগুলোই আমরা উপর নিচে করে লিখবো, আর যেটা মিল থাকবে না সেটাকে পাশে লিখে দেবো। ঠিক আছে, এখন এটা কিন্তু আমরা আগের ক্লাসে বলেছিলাম। তোমরা একটু এখানে দেখো, এবার বিয়োগের ক্ষেত্রে নিয়ম বলেছিলাম যে এখানে বিয়োগ যখন করবো তখন যে নিচে যে চিহ্নগুলো থাকবে তার বিপরীত চিহ্ন আমরা এখানে বসাবো। এখানে মাইনাস আছে, এটা আমরা প্লাস বসাবো, এটা প্লাস আছে মাইনাস বসাবো, প্লাস আছে মাইনাস বসাবো। তাহলে দেখো এখন এই চিহ্নটা কিন্তু বাদ হয়ে গেল, এই চিহ্নের সাথে এই চিহ্নের কোনো সম্পর্ক, প্লাস প্লাসে প্লাস, তাহলে 2c আর c হচ্ছে 3c প্লাস এই 2b আর এটা হচ্ছে মাইনাস, তাই না? এই প্লাস বাদ হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস করতে হবে, করলে কত হচ্ছে 4b থেকে 2b বাদ যাচ্ছে, 4b থেকে 2b বাদ দিলে থাকে কত আমাদের 2b। এখানে বড় কোনটা 2 না 4, 4 বড়, তাহলে আমরা এখানে মাইনাস, এটা কত 3a আর এটা হচ্ছে 5a, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5a থেকে 3a বাদ যাচ্ছে, তার মানে মাইনাস 2a। অ্যান্সার কত আমাদের এখানে মাইনাস 2a মাইনাস 2b প্লাস 3c, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তুমি একটু দেখো, এরপরে আমি তোমাদের 29 নম্বর ম্যাথটা করে দেবো। 29 নম্বর ম্যাথটা বলছে যে এখানে 3ab প্লাস 6bc মাইনাস 2ca, এইটা থেকে এটা বিয়োগ করতে বলছে। আমরা a বির নিচে ab লিখবো, আর আছে কত 4bc আর আছে 8ca। আমরা a বির নিচে ab লিখলাম, bc এর নিচে bc লিখলাম, c এর নিচে ca লিখলাম। এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল। যে স্যার এখানে বলতে পারো যে স্যার এখানে তো কোনো চিহ্ন নাই, যদি চিহ্ন না থাকে সেখানে আমাদের প্লাস চিহ্ন থাকে, এখানে প্লাস আছে তাহলে আমরা এটা মাইনাস চিহ্ন দেবো। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8 আর 2 10, এটা মাইনাস, তারপর কত প্লাসে প্লাসে প্লাস, 6 আর 4 10 bc, এটা মাইনাস প্লাস আর এটা মাইনাস, 3 থেকে 2 গেলে আমাদের একটা থাকে। অ্যান্সার ab প্লাস 10bc মাইনাস 10ca, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা তোমার 30 নম্বর ম্যাথটা করবো। 30 নম্বর ম্যাথটা কি বলেছে, 30 নম্বরটা বলছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এইটা থেকে এটা বিয়োগ করতে বলছে, মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমাদের কি করতে হবে, যে নিচে যে চিহ্ন আছে সবগুলো চেঞ্জ করে দিতে হবে বিয়োগের সূত্র অনুসারে, নিয়ম অনুসারে। তাহলে এটা প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে কত 2c স্কয়ার, এটা প্লাস মাইনাস মাইনাস, তাহলে b স্কয়ার আর b স্কয়ার বাদ হয়ে গেল, এটা প্লাস আর এটা প্লাস, তার মানে প্লাস 2a স্কয়ার। অ্যান্সার আমাদের কত আসলো এখানে 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার। এরপর হচ্ছে আমাদের 30 নম্বর ম্যাথটা করব, 30 না 31 নম্বর ম্যাথটা করব। ঠিক আছে, 31 নম্বর ম্যাথটা দেখো কি বলছে, 31 বলেছে এখানে এত থেকে এত বিয়োগ করো। দেখো এখানে আমাদের প্রথমে যেটা আছে 4ax প্লাস 5by প্লাস 6cj, এইটা থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, কিন্তু এখানে আছে প্রথমে 6by, যদি 6by যেখানে আছে মানে by যেখানে আছে আমরা তার নিচে লিখে দিলাম 6by, এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন। এরপরে আছে 3ax, আমরা এখানে লিখবো 3ax, এর আগে প্লাস আছে তাই কোনো চিহ্ন দিলাম না। এর আছে পরে আছে প্লাস 9cz, এই 9cz। এখন দেখো আমরা এই চিহ্ন চেঞ্জ করে দেবো, এর আগে প্লাস রয়েছে তাই মাইনাস হলো, প্লাস ছিল তো মাইনাস, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে তাই মাইনাস দিলাম। তাহলে এখন প্লাস মাইনাসে মাইনাস, 9 থেকে 6 গেলে 3cz থাকে, আর হচ্ছে কত মাইনাস চিহ্ন বসে। তারপরে এখানে কত এই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 5 গেলে মাইনাস, শুধু একটা by, তাহলে এক অন দেওয়া লাগে না। এখানেও আমাদের কত হচ্ছে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4টা থেকে 3টা গেলে একটা থাকে। এখানে অ্যান্সার কত আমাদের ax মাইনাস by মাইনাস 3cz। ওকে, এরপরে আমরা তোমাদের 32 নম্বর ম্যাথটা দেখাবো। দেখো
25 নম্বর ম্যাথটা কি বলেছেন? 25 নম্বর ম্যাথটা এত থেকে এত বিয়োগ করো। তাহলে আমি এখানে আর পরবর্তী রাশিটা লিখবো না, এটুকু বাদ। ওই রাশিটা আমি এখানে দেখে দেখে লিখি, কত 8x² প্লাস 5x প্লাস 9। ঠিক আছে, এইটা থেকে এইটা বিয়োগ করতে বলেছে, তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আমাদের কাজের সংক্ষিপ্ততার জন্য আমরা এখানে লিখে দিলাম। তাহলে এটা চিহ্ন এইটা চেঞ্জ করে দিলাম, চিহ্ন চেঞ্জ করলে তোমার 18, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 18 থেকে 9 গেলে আমাদের 9 থাকে এখানে। এটা কি চিহ্ন হবে? প্লাস, যেহেতু 18 বড়, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস মাইনাস। 9 থেকে 5 গেলে আমাদের থাকে হচ্ছে 4, যেহেতু 9 বড় আর 9 আগে প্লাস, এখানে প্লাস চিহ্ন, এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। 8 থেকে 7 গেলে একটা থাকে, তাহলে এখানে x² মাইনাস, অ্যান্সার আমরা লিখব কি -x² প্লাস 4x প্লাস 9, এইটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমাদের 33 নম্বর। 33 নম্বর কি বলছে? এইটা থেকে এইটা বিয়োগ করো। আমি 33 নম্বরও লিখবো না, এখানে যা দেওয়া আছে সেটা লিখবো, জাস্ট এইটার নিচে এই রাশিটা এনে আমি এখানে লিখে দেবো। এটা লিখলে কত হয়? -x³ y² প্লাস x² y² প্লাস 5xy আর এটা প্লাস 2। ঠিক আছে, আমি রাশিটা আরেকবার একটু লিখি, এখানে মিল করে দেখি। -5x³ y² -5x³ y², তারপরে x² y² 5xy প্লাস 2 লিখে দিলাম আমরা। যদি আমাদের পাতাতে কোনো ভুল না থাকে তাহলে এবার আমরা অঙ্ক শুরু করি। ঠিক আছে, তাহলে এখানে আগে প্রথম কাজ চিহ্ন চেঞ্জ করতে হবে। চিহ্ন চেঞ্জ করলে কত হয়? এই প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ +2 থেকে -2 বাদ গেলে আমাদের থাকছে কত? 0। তাহলে 0 লেখার দরকার নেই, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। 7 থেকে 5 গেলে 2xy, এটা প্লাস। এবার এখানে কত? মাইনাস, আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আমাদের প্লাস করতে হবে কিন্তু চিহ্ন দিতে হবে মাইনাস। তাহলে 5 আর 1 6x² y²। তারপরে এখানে কত? এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 আর 1 4 x³ y²। অ্যান্সার আমাদের 4x³ y² মাইনাস 6x² y² প্লাস 2xy। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবসময় এই বৈশ্বিক মহামারী যে করোনা ভাইরাস আমাদের সবাইকে খুব আতঙ্কের ভিতরে রেখেছে। সবাই এটা থেকে নিজেদেরকে মুক্ত রাখবে। মুক্ত রাখতে গেলে কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় তোমরা বা একটা নির্দিষ্ট সময় পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করবে। মাঝে মাঝে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ, চোখ এগুলো তোমরা ধুয়ে ফেলবে, এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করবে। ভালো থেকো।